করি না, মানে আমি পারছি না টিকতে, তুমি জানো না। খালি আমার বর বলি, হ্যাঁ বরটা পেলি কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, বরটা পেলি কোথা থেকে? কিসের এত অধিকার? হ্যাঁ, মানে মায়ের কোনো অধিকার নেই? হ্যাঁ, তো মায়ের অধিকার সব থেকে মানে বেশি হয়, তো কিসের এত অধিকার আমি বুঝি না। সারাদিন আমার বর করে যাচ্ছিস। বাপের বাড়িও যায় না, কোথাও যায় না, খালি ঘরের মধ্যে ওই এক পড়ে আছে। আমার বাবুটা পিচ পিচ করে যাচ্ছে, একটু সময় নেই গো আমার বাবুটার সাথে আমার কথা বলার। হ্যাঁ, মানে সারাদিন কি বলবো তোমাকে, আমি আর চলা সহ্য করতে পারছি না, তাই তোমায় বলতে এলাম। আমি কি বলবো, তো এইভাবে বৌমার নিন্দা কারোর কাছে করি না, কারোর কাছে না। আমার ঘরে নিন্দা চৌকার ডিঙায় না, আমি বইয়ের নিন্দা কাউকে করি না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। জানো কি রাক্ষসী আমার ঘরে ঢুকলো গো, আমার সংসারটাকে পুরো নষ্ট করে দিল, তছনছ করে দিল। আমার বাবুটাকে একদম মানে আমার থেকে বর করে দিল, একদম পুরো নিজের বর বানিয়ে রাখলো, ওই আঁচলের মধ্যে একদম মানে কুঁজে রাখছে বরটাকে। মানে আমরা তো পারিনি। হ্যাঁ, একটুখানি মেয়ে ঘরে এসে একটুখানি 27 বছর বয়সী মেয়ে, আমরা তো ছোট ছোট মেয়ে বিয়ে হতাম, শাশুড়ির মুখের উপর কথা বলতে পারতাম তো। এত আঁচলের মধ্যে টাইট আমার ছেলেটাকে একদম বেঁধে রেখেছে। এই কদিন এই অবস্থা, জানি না আগে গিয়ে কি হবে, মানে আমি শেষ হয়ে যাচ্ছি এই যন্ত্রণা, জানো না। খেতে ওখানে যাচ্ছে, খেতে সারাদিন পার্সেল এসেই যাচ্ছে, ওই মেশো না কি আছে, ওই মেশোর থেকে সারাদিন খালি পার্সেল আসছে। ছেলেটা অফিস থেকে এলে পরেই ঘরের দরজা বন্ধ করে দেয়। ছেলেটাকে পুরো মানে এটিএম কার্ড পেয়েছে। ছেলেটাকে এত মামা করতো, এখন আর মামা করে না, মানে পুরো এটিএম কার্ড পেয়েছে, পুরো ব্যবহার করে যাচ্ছে আমার ছেলেটাকে। জঘন্য মেয়ে, যখন যাই গো দিদি।